দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে পবিত্র মাহে রমজান। চারদিকে অলরেডি ঈদের আমেজও শুরু হয়ে গেছে। ঈদের শপিং, বাজার, ঘর গোছানো, সব টুকিটাকি কাজ করা, এইসব নিয়েই হচ্ছে এখন মা বোনদের দিন কাটতেছে। তো ঈদের প্রিপারেশন হিসেবে আমাদের বাসায় বানানো হচ্ছে পিঠা। ঈদের দিন সকালে বা বিকেলে বাসায় অনেক টাইপের গেস্ট আসে, সেমাই বা আদার স্ন্যাক্স এর সাথে এই পিঠাটা আমরা গেস্টদের সার্ভ করে থাকি। তো আজকে সকাল থেকে একদম পিঠা বানানোর জন্য তোড়জোড় চলতেছিল বাসায়। আতপ চালকে গুঁড়ো করে তারপর হচ্ছে ওই চালের গুঁড়ো দিয়েই মেইনলি এই পিঠার ডো বানানো হয়। দেন আমরা এই পিঠার মধ্যে খুব সুন্দর করে একদম খেজুরের কাটা দিয়ে এরকম নকশি করে করে পিঠা বানাই। আমাদের এলাকায় এই পিঠাকে নকশি পিঠা বা ফুল পিঠা নামেই চেনে সবাই। আর এই পিঠাটা হচ্ছে নরসিংদী আর নারায়ণগঞ্জের খুবই ট্রেডিশনাল একটা পিঠা। আজকে আমি আর আমার বাসার চাচিরা মিলে হচ্ছে এই পিঠাগুলা বানাইছি। একজন জাস্ট হচ্ছে রুটিগুলা বেলছেন, আমি আর আমার চাচি হচ্ছে পিঠাগুলা বানাইছি। আর আমার শাশুড়ি মা একদম গরম ডুবো তেলে এই পিঠাগুলাকে ডিপ ফ্রাই করছে। এগুলাকে একদম ডিপ ফ্রাই করার পর এগুলা খুবই ক্রাঞ্চি হয় এন্ড কালারটা চেঞ্জ হয়ে যায়। যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা এইভাবে এই পিঠাগুলাকে খেতে পারেন। আমরা এই পিঠাগুলাকে এভাবে ভাজার পর আবার গুড় বা চিনি যে শিরা আছে ওগুলার মধ্যে ডিপ করি। ঈদ বা অন্যান্য যে কোনো অকেশনে কিন্তু এইসব পিঠা আমাদের এলাকায় বানানো হয়। আমাদের ঈদ প্রিপারেশন কেমন যাচ্ছে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন।